হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অবশ্যই তোমাদের ফিফথ সেমিস্টারে তোমাদের যে হিস্ট্রি সিলেবাস রয়েছে সেই মেজর পেপার 9 নিয়ে কিন্তু আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের কিন্তু এই বছরে সর্বমোট 4টা পেপার মেজরে রয়েছে এবং একটা মাইনরের পেপার রয়েছে। আজকে ভেরি ফার্স্ট ক্লাস এবং এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে মেজর পেপার 9 এর কোন কোন বিষয়গুলো তোমাদের থাকছে, কি কি সিলেবাস তোমাদের পড়তে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। টোটাল ফিফথ সেমিস্টারে কিন্তু 1199 রুপিস কোর্স ফি। 11th জুলাই থেকে শুরু হচ্ছে আমাদের ভেরি ফার্স্ট ডে ক্লাস। তো যারা ভাবছো যে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। চলো শুরু করছি আজকের সিলেবাস সংক্রান্ত ক্লাসটি। তোমাদের মেজর পেপার 9 এ যে হিস্ট্রি যে পার্টটা রয়েছে সেই সিলেবাসে কোন কোন বিষয়গুলো রয়েছে, কি থাকছে সেই নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথমত বলে রাখি, তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে মেজর পেপার 9 এ ভারতের ইতিহাস তোমাদের পড়তে হবে 1707 অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে 1857 অর্থাৎ মহাবিদ্রোহ পর্যন্ত কিন্তু যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা পড়তে হবে তোমাদের মেজর পেপার কিন্তু 9 এ। ক্লিয়ার? এবার এখানে কোন কোন জিনিসগুলো আমরা পড়বো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। দেখো, প্রথমে ইউনিট নাম্বার 1। ইউনিট নাম্বার 1 এ আমাদের রয়েছে ইন্ডিয়া ইন দ্য মিড 18th সেঞ্চুরি, অর্থাৎ ভারত অষ্টাদশ শতকে যদি আমরা বলি তার মধ্য মানে সময় পর্যন্ত। কি বলছে এখানে? মুঘল ডিক্লাইন মানে মুঘল সাম্রাজ্যের পতনের কারণটা আমরা জানবো। এখানে এমার্জেন্স অফ সাকসেসর স্টেটস, এখানে বেঙ্গল, অযোধ্যা অ্যান্ড হায়দ্রাবাদ সম্পর্কে আমরা কিন্তু পড়বো। ঠিক আছে? তারপরে আমাদের এখানে ইন্টারপ্রেটিং তোমার হচ্ছে 18th সেঞ্চুরি ইন্ডিয়া ডিবেট, অর্থাৎ অষ্টাদশ শতককে কি আমরা অন্ধকারময় যুগ বলতে পারি, এই নিয়ে খুব সুন্দর একটা ডিবেট রয়েছে যে 18th সেঞ্চুরি ওয়াজ আ ডার্ক এজ। তো এই বিষয় কিন্তু তোমাদের থাকছে মেজর পেপার কিন্তু 9 এ, এটা ইউনিট নাম্বার 1। ঠিক আছে? এবার আমরা চলে আসবো ইউনিট নাম্বার 2 তে। ইউনিট নাম্বার 2 তে রয়েছে তোমাদের এক্সপ্যানশন অ্যান্ড কনসলিডেশন অফ কলোনিয়াল পাওয়ার। এখানে রয়েছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া, তোমার ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ মানে ফ্রান্স এবং ইংরেজরা যে আমাদের ভারতবর্ষে এসেছিল অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে, তাদের ব্যাপারে আমাদের এখানে পড়তে হবে। ডাইনামিক্স অফ এক্সপেনশন অফ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উইথ স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল, মহীশূর, ওয়েস্টার্ন ইন্ডিয়া, অযোধ্যা, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ। অর্থাৎ এখানে যে ইংরেজরা তাদের সাম্রাজ্যের যে বিস্তার ঘটিয়েছিল সেই সাম্রাজ্যের বিস্তার, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তারটা আমরা এখানে পড়বো। এবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তারের মধ্যে তারা বিশেষ করে যে সমস্ত জায়গাগুলো বাংলা, মহীশূর, আমাদের পশ্চিম ভারত, অযোধ্যা, পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে যে সাম্রাজ্য বিস্তার করেছিল সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। চলে আসবো আমরা ইউনিট নাম্বার 3 তে। ইউনিট নাম্বার 3 তে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কলোনিয়াল স্টেটস অ্যান্ড ইডিওলজি। এখানে রয়েছে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি, পুলিশ অ্যান্ড ল। এখানে আমরা আর্মি ব্যবস্থা পড়বো, এখানে আমরা পুলিশ প্রশাসনিক ব্যবস্থা পড়বো এবং এখানে আমরা আইনি ব্যবস্থা সম্পর্কে পড়বো। নেক্সট রয়েছে ইডিওলজিস অফ দ্য রাজ, ওরিয়েন্টালিজম, ইভেনগেলিক্যালিজম, দেন ইউটিলিটারিয়ানিজম। ওকে, অর্থাৎ এখানে এই সমস্ত তোমার পাশ্চাত্যবাদ যে আছে, উপযোগিতাবাদ যে আছে, এই বিষয়গুলো আমরা পড়বো। ইন্ট্রোডাকশন অফ ওয়েস্টার্ন এডুকেশন, অর্থাৎ এখানে পশ্চিমী যে শিক্ষা রয়েছে সেই শিক্ষার ভূমিকা সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। দেন কলোনিয়াল ইকোনমি, অর্থাৎ এখানে ঔপনিবেশিক যে অর্থনীতি আছে সেই ঔপনিবেশিক অর্থনীতি সম্পর্কে আমরা পড়বো। এখানে ল্যান্ড রেভিনিউ সিস্টেমস, অর্থাৎ ভূমি রাজস্ব ব্যবস্থা। এখানে আমরা পড়বো পার্মানেন্ট সেটেলমেন্ট, অর্থাৎ এখানে আমরা জানবো কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে।
দেন আমাদের রয়েছে রায়ত ওয়ারি সিস্টেম অ্যান্ড মহলওয়ারি সিস্টেম, মানে রায়ত ওয়ারি ব্যবস্থা এবং মহলওয়ারি ব্যবস্থা সম্পর্কেও কিন্তু আমরা এই পেপারটিতে পড়ব। দেন বলছে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ইনডেভিডনেস ফ্যামিন অফ বেঙ্গল 1770, অর্থাৎ এখানে আমরা পড়বো কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার বলতে বোঝায় কৃষির বাণিজ্যকরণ। কৃষির বাণিজ্যিকীকরণ সম্পর্কে আমরা জানবো, এখানে আমরা যে গ্রামীণ অর্থনীতির যে ব্যাপারটা রয়েছে সেটা আমরা জানবো, এবং দুর্ভিক্ষ যে হয়েছিল বাংলায় ভয়াবহ 76-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ, সেটার ব্যাপারেও কিন্তু আমরা জানবো এবং পড়বো। নেক্সট রয়েছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ এখানে আমরা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে গেলে এখানে অবশিল্পায়ন সম্পর্কে আমরা কিন্তু পড়বো। দেন রয়েছে ড্রেইন অফ ওয়েলথ। ড্রেইন অফ ওয়েলথ বলতে সম্পদের যে নির্গমন তত্ত্ব বা সম্পদের যে বহির্গমন তত্ত্ব রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো এবং জানবো। নেক্সট রয়েছে আমাদের এখানে নেক্সট যে ইউনিটটা রয়েছে সেখানে রয়েছে আমাদের পিজেন্ট অ্যান্ড ট্রাইবাল রেবেলিয়ন্স। এখানে রংপুর আপরাইজিং 1783, অর্থাৎ রংপুর বিদ্রোহ সম্পর্কে আমরা এখানে পড়বো। দেন বলছে ভিল রিভোল্টস, মানে ভিল বিদ্রোহ, কোল রেবেলিয়ন, কোল বিদ্রোহ যেগুলো হয়েছিল কত কত সালে, এখানে 1832-এর কোল বিদ্রোহ। দেন ফরাজি আপরাইজিং, মানে ফরাজি মুভমেন্ট 1830s অ্যান্ড 1840s, অ্যান্ড দ্য সান্তাল রিবেলিয়ন, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ সম্পর্কেও আমরা পড়বো 1855-এর। এবং এই বিদ্রোহের ইতিহাস পড়ার পরে আমাদের আরো একটা চ্যাপ্টার আছে, সেটা হলো রিভোল্ট অফ 1857, অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহগুলো সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো। দেন বলছে কজেস, নেচার অ্যান্ড হচ্ছে আফটার ম্যাথ, অর্থাৎ এখানে আমরা জানবো যে মহাবিদ্রোহের কারণ, মহাবিদ্রোহের প্রকৃতি এবং মহাবিদ্রোহের ফলাফল সম্পর্কেও আমরা কিন্তু পড়বো। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আজকে মেজর পেপার 9। তো এর পরবর্তী ক্লাস আমরা নিয়ে আসবো মেজর পেপার 10-এর উপরে। তোমাদের কোন কোন বিষয়গুলো তোমাদের পড়া উচিত এবং কোন কোন বইগুলো তোমরা পড়বে, আমি কিন্তু সমস্ত সিলেবাস তোমাদের চার্টটা দিয়ে দিব, এবং তারপরে আমি একেবারে বাকেট লিস্ট নিয়ে আসবো বইয়ের। ঠিক আছে, একবারে বইয়ের বাকেট লিস্ট, এবং আমাদের কাছে সমস্ত বইগুলো তোমাদের দেখিয়েও দেবো যে কোন কোন পেপারের জন্য তোমরা কোন কোন বইগুলো পড়তে পারো। ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন যারা রয়েছে স্টুডেন্ট, তাদের জন্য অ্যাভেলেবেল কোর্স এবার কিন্তু এলিজিবল আমাদের সেন্টারে, অর্থাৎ ইংলিশ এবং বাংলা উভয় ভার্সনে তোমরা নোটস পেতে পারো আমাদের কাছে, কিন্তু ক্লাসগুলো কিন্তু বেঙ্গলি ভার্সনেই হবে, যেহেতু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ম্যাক্সিমাম স্টুডেন্টস বাংলা ভার্সন থেকে বিলং করে। তো স্টুডেন্টস যারা যুক্ত হবে ভাবছো, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।